রমাদান গোপন আমলের একটা একেবারে শ্রেষ্ঠতম সময়। গোপন আমল, একান্ত থাক না কিছু কথা রবের সাথে, একান্ত কিছু কথা আমি রবের কাছে বলি, একান্ত কিছু অনুভূতি আমি রবের কাছে প্রকাশ করি, একান্ত কিছু চাহিদা আমি রবের কাছে জানাই। কারণ সেই দরবারে কোনো লজ্জা পাওয়ার ভয় নেই। লজ্জিত হতে হবে না, আপনাকে বঞ্চিত হতে হবে না, আপনাকে ফিরিয়ে দেওয়া হবে না, আপনাকে শূন্য হাতে ফিরিয়ে দেওয়া হবেই না। দোয়া এটা কবুল হোক না হোক এটা ভিন্ন ব্যাপার। দোয়া করা আলাদা একটা ইবাদত। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ দোয়া করতে বলছেন, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো। আস্তাজিব লাকুম, আল্লাহ এটা আদেশ করেছেন। তো আল্লাহ আদেশ করলে সেটা কি হয়? তো আল্লাহ তাআলা আদেশ করছেন এটা, উদউনি, বান্দা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যে আমার ইবাদত থেকে অহংকার করে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে আমার ইবাদত থেকে, এখানে ইবাদত দ্বারা উদ্দেশ্য দোয়া। দোয়াকে আল্লাহ তাআলা ইবাদত বলছেন। আপনি দোয়া করলেন, এটা কবুলের চিন্তা পরে। আপনি যে আল্লাহর কাছে দোয়া করেছেন এটা একটা আলাদা ইবাদত। কবুল হলে তো আলহামদুলিল্লাহ, শোনাই সোহাগ। তো দোয়া করবেন আপনি আল্লাহর কাছে, একান্তে বলুন, নির্জনে বলুন। এই সুযোগগুলো রমাদান এনে দিচ্ছে। একান্তে কিছু কথা থাক রবের সাথে, দুনিয়ার কেউ না জানুক, দুনিয়ার কাউকে জানানোর প্রয়োজন নাই। ভোর রাত্রে উঠছেন, সাহারির জন্য তো এমনিতেই উঠতে হচ্ছে, আপনি আর 5 মিনিট আগে ওঠেন, আর 10 মিনিট আগে ওঠেন। বিভিন্ন অনুষ্ঠান এগুলো দেখে সময় না কাটাই, আপনি একটু রবের সাথে সামান্য সময় কাটান, একটু রবের সাথে সামান্য সময় অতিবাহিত করি। এর যে স্বাদ, এর যে অনুভূতি, এর যে মজা আপনি অনুভব করতে পারবেন। সারাদিনের কর্মের ভিতর আপনি একটা পবিত্রতা অনুভব করবেন, একটা তৃপ্তি অনুভব করবেন। কিন্তু কেন করছি না আমরা? কেন আমি এটা মনে করছি না যে আমার রবের সাথে আমার একান্ত কিছু কথা বলা দরকার? আমার লজ্জিত হতে হবে না, দুনিয়ার মানুষের কাছে বলবো, উমুকের কাছে বলবো, নিজের সমস্যার কথা আরেকজনের কাছে বলবো। লজ্জিত হতে হবে, কখনো লজ্জিত হওয়ার ভয় থাকে। আমার অবস্থা মানুষের সামনে বলবো, কোনো দরকার নেই। আপনার মাঝে আর আপনার রবের মাঝে যে একটা মুআমালা আছে, আপনি সেটা রবের সাথেই সাফ করে নেন, আপনি সেটা রবের সাথেই পরিষ্কার করে নেন। কারোর কাছে, দুনিয়ার কারোর কাছে লজ্জিত হতে হবে না। আপনার যত চাহিদা আছে, যত যা কিছু আছে, সেটা রবের সামনে প্রকাশ করুন না, সেটা রবের সামনে বলুন। যা প্রয়োজন, অসুস্থতা রবকে বলুন, অভাব অনটন রবকে বলুন, দারিদ্রতা রবকে বলুন, মুখস্থ করছেন মনে থাকছে না রবকে বলুন। যত সমস্যা আছে, আপনার পারিবারিক সমস্যা, রবকে বলুন, একান্ত রবকে বলুন। একান্ত কিছু কথা তার জন্য রাখুন। একটা পবিত্রতা অনুভব করবেন, একটা তৃপ্তি অনুভব করবেন। আপনার মনটা দেখবেন যে একেবারে পরিচ্ছন্ন হয়ে গেছে, কারণ আপনি আপনার রবের সাথে কিছু কথা বলতে পেরেছেন। আপনি আপনার রবের সাথে একান্ত কিছু অনুভূতি আপনি রবকে জানাতে পেরেছেন। প্রিয় ভাই, আল্লাহর দিকে ধাবিত হই। রমাদানের প্রায় 3 ভাগের 1 ভাগ চলে গেছে, আল্লাহর দিকে ধাবিত হয়। ওয়া আনাবু ইলাল্লাহ, মান আনাবা ইলাইয়া, আল্লাহ বলছেন যে আমার দিকে ধাবিত হয়, একান্তভাবে আল্লাহর দিকে ধাবিত হয়। তো এই যে বিষয়গুলো, এগুলো যদি আমরা এখন না করি, এই রমাদানের এই অপার সুযোগগুলো যদি আমরা কাজে না লাগাই, তাহলে জীবনের আর কোন মুহূর্তে কাজে লাগাবো? দেখেন, রমাদানের আগে অনেক ইচ্ছা ছিল রমাদানে, এই রমাদানটা অন্য সময়ের রমাদান থেকে আমি উত্তম কাটাবো। কিন্তু আসলে কি কাটতেছে, নাকি আগের গুলোর মতোই যাচ্ছে? প্রত্যেকেই, কাউকে বলার দরকার নেই, নিজেকে জিজ্ঞেস করুন, নিজেকে প্রশ্ন করুন যে আমার তো ইচ্ছা ছিল যে এই রমাদানটা হয়তো আমার জীবনের শেষ রমাদান, আমি হয়তো আগামী রমাদান পাবো না, এভাবে আর আগামী রমাদানে আর কথা বলতে পারবো না, সেই কথা বলার সুযোগ হয়তো থাকবে না।
কেউ হয়তো এখানে আমরা থাকবো না, হয়তো আমি থাকবো না। এটা প্রত্যেকের জীবনের সাথে ঘটতে পারে। এই রমাদানটা আমার জীবনের শেষ রমাদান হতে পারে, আজকের এই মুহূর্তটা আমার জীবনের শেষ মুহূর্ত হতে পারে, এই ক্ষণটা আমার জীবনের শেষ ক্ষণ হতে পারে। তাহলে কেন আমি এই জিনিসটা অনুভব করছি না? কেন আমি এই জিনিসটা অনুভব করছি না? কেন আমি আমার আখিরাতকে সাজানোর চেষ্টা করছি না? রমাদান তো আমার সামনে এক অপার সুযোগ এনে দিয়েছিল। রমাদান তো আমার সামনে একটা সুযোগ এনে দিয়েছিল। আল্লাহ তাআলা তো আমার সামনে একটা সুযোগ এনে দিয়েছিলেন যে বান্দা আমার দিকে ফিরে আসো, অনেক গুনাহ করেছো, অনেক কিছু করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে না, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে না। তুমি গুনাহ করতে ভালোবাসো, আমার ব্যাপারে শোনো, আমি ক্ষমা করতে ভালোবাসি। আমি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসি। বান্দার জীবনের প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্তে আমি তাকে ক্ষমা করার অপার সুযোগগুলো রেখে দিয়েছি। বান্দা, তুমি তোমার সেই সদিচ্ছাটুকু জাগ্রত করো, আমাকে এটা বোঝাও যে তুমি আমার কাছে ক্ষমা চাও, তুমি আমার দিকে ফিরে আসছো, আমার দিকে ধাবিত হচ্ছ, এই অনুভূতিগুলো তোমার মাঝে জাগ্রত হোক, তুমি আমাকে এটা বোঝাও। আল্লাহ তাআলা ডাকছে প্রত্যেক রাত্রে। আল্লাহ তাআলা যখন প্রথম আসমানে আসছেন, আল্লাহ তাআলার নুজুল হচ্ছে প্রথম আসমানে, আল্লাহ তাআলা বান্দাকে ডাকছেন, কে আছো, কে আছো, ক্ষমা চাও, আমার কাছে চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু কেন আমরা আল্লাহর দিকে ধাবিত হচ্ছি না? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস আমাদের ধোঁকায় ফেলেছে আল্লাহ থেকে? আল্লাহর দিকে ফিরে যাওয়ার থেকে কোন জিনিস আমাদের ধোঁকায় ফেলে রেখেছে? যা কিছু দেখছি, আল্লাহ বলছেন জাহরাতুল হায়াত। আল্লাহ তাআলা দুনিয়ার এই সৌন্দর্য, চাকচিক্য যা কিছু দেখি, যার মোহে আমরা রমাদানকে কাজে লাগাতে পারছি না, এটাকে আল্লাহ তাআলা জাহরা বলেছেন। জাহরাতুন শব্দের শাব্দিক অর্থ ফুল। একটা ফুলের এটা কি স্থায়ীভাবে থাকে? এর সৌন্দর্য স্থায়ীভাবে থাকে? আল্লাহ তাআলা দুনিয়ার এই সব কিছু বোঝানোর জন্য বলেছেন এটা হলো জাহরাতুল হায়াত দুনিয়া। ফুলের সাথে তো ফুল তো দুদিন পরেই মলিন হয়ে যায়, তার শোভা সৌন্দর্য সব হারিয়ে ফেলে, তার পাপড়িগুলো ঝরে পড়ে। যেই ফুলটাকে প্রথম আপনি সযত্নে এনেছিলেন, সেই ফুলটা আপনার কাছে এখন আর ভালো কিছু না, আপনি সেটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। ক্ষণিকের সময়, একেবারে সামান্য সময়ের, আল্লাহ তাআলা সেটা বোঝানোর জন্য জাহরাতুন বলেছেন। কিন্তু যখন এনেছিলেন, যখন আপনি দেখেছিলেন, আপনি মুগ্ধ হয়েছিলেন, কিন্তু তার ভিতরে সেই মুগ্ধতা এখন আর নাই। এই দুনিয়াটা ঠিক ওরকম। কিন্তু আমরা রমাদানে সেইটাকেই কেবল সাজাচ্ছি, সেটাকেই কেবল আমরা উন্নত করার চেষ্টা করছি। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সেই কথা যে আমরা আখিরাতের প্রতি ধাবিত হচ্ছি না, আখিরাতকে সাজাচ্ছি না, যার কারণে আমাদের কাছে মৃত্যুটাও অপছন্দনীয় হয়ে যায়, আমাদের কাছে পরকালটা অপছন্দনীয় হয়ে যায়। কারণ আমি সাজিয়েছি ইহকাল, আমি আমার সময় ব্যয় করছি ইহকালের জন্য, আমি ইহকালকে কাজে লাগিয়ে আমার পরকালের জন্য আমি পরকালকে কাজে লাগানোর চেষ্টা করছি। প্রিয় ভাই, আসুন আমরা রমাদানের যেই কয়টা দিন আছে, যা চলে গেছে, শুধু আফসোস করে সময় নষ্ট না করে, বরং দৃঢ়প্রত্যয়ী হয়ে যে আমার আগামী দিনগুলো যেন অবশ্যই বিগত দিন থেকে ভালো হয়, সেই চেষ্টা আমরা করি। সেই চেষ্টা আমরা করি। এমন না যে আল্লাহর রহমত লাভের সুযোগ চলে গেছে, আল্লাহর রহমত শুধু প্রথম 10 দিনে ছিল, না, এগুলো ভ্রান্তি, এগুলো ভুল কথাবার্তা। আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত প্রত্যেক রাত্রে, প্রত্যেক সময়, প্রতিক্ষণে, প্রতিটা মুহূর্তে রয়েছে রমাদানে। হাতছাড়া হয়ে যায় নাই, হাতছাড়া হয়ে যায় নাই, সুযোগ রয়েছে, এখনো সুযোগ রয়েছে, কিন্তু হাতছাড়া হয়ে যাবে অচিরেই। তার আগে আমাদেরকে এগোতে হবে, তার আগে আমাদেরকে সংশোধন হতে হবে, তার আগে, হাতছাড়া হওয়ার আগে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আপনি একটু অনুভব করেন, দুটো চোখ বন্ধ করেন যে এমন একটা সুযোগ, এমন একটা আমলের সুযোগ যেখানে শিরকের কোনো সুযোগ নেই,
শিরকের গন্ধ মিশ্রিত হওয়ার কোনো সুযোগ নাই। এমন একটা আমল কোনোভাবেই সেখানে শিরক হওয়ার সুযোগ নেই, সেখানে লৌকিকতা মিশ্রিত হওয়ার সুযোগ নাই। বিশেষভাবে যেই আমলের ব্যাপারে রব বলছেন ওটা আমার জন্য এবং আমি তার প্রতিদান দিব। আপনি রবের বড়ত্ব একটু ভাবেন। আপনি প্রত্যেক সালাতের ভিতর যে আল্লাহু আকবার বলছেন, আল্লাহ সবচেয়ে মহান, তিনি সবচেয়ে বড়, তিনি সবচেয়ে ক্ষমতাধর, সেই মহান রবের কথা চিন্তা করেন। আমার আপনার গরিবী হালাতের কথা চিন্তা করার দরকার নাই, আমার আপনার ফকিরি হালাতের কথা চিন্তা করার দরকার নাই। আপনি আপনার রবের বড়ত্বের কথা চিন্তা করেন যে তিনি বলছেন আমি তার প্রতিদান দিব। তিনি বলছেন আমি প্রতিদান দিব। কি প্রতিদান তিনি আমাদেরকে দিবেন একটু চিন্তা করেন। এই চিন্তাটা গভীরভাবে করেন, ভিতর থেকে করেন, হৃদয় থেকে এই অনুভবটা করার চেষ্টা করেন যে আমার রব আমাকে কি পুরস্কার দিবেন, আমার রব আমাকে কি প্রতিদানটা এনে দিবেন, যা তিনি ব্যক্ত করেননি। রব সেটা অব্যক্ত রেখে দিয়েছেন। তবে এমন কিছু দিবেন অবশ্যই যে বান্দার এরপরে আর কোনো চাওয়া থাকবে না, বান্দার চাওয়া পরিপূর্ণ হয়ে যাবে। তবে কিছু আফসোস থেকে যেতে পারে, কিছু আফসোস থেকে যেতে পারে। এই আফসোস যে আমি চাইলে আরো কিছু লাভ করতে পারতাম, ওই যে সময়টা নষ্ট করেছিলাম। সেই হাদিস আপনারা জানেন, সেই হাদিসটা আপনারা জানেন, সর্বশেষ যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনা হবে, সর্বশেষ জাহান্নাম থেকে যেই ব্যক্তিকে বের করে আনা হবে, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ কি রয়েছে, ঈমান রয়েছে, সর্বশেষ ব্যক্তির ব্যাপারে ঘোষণা হয়ে গেছে। যাও, বান্দা সেখানে ঝলসে যাচ্ছে আল্লাহর আযাব ভোগ করতে করতে, কিন্তু ওই হৃদয়ের ছোট্ট এক কোণে এই আশা এখনো আছে, আমার রব আমার জন্য ঘোষণা করবেন, আমার রব আমাকে ক্ষমা করবেন। রবের পক্ষ থেকে ঘোষণা হয়েছে, মালায়েকাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। জাহান্নাম থেকে এমন প্রত্যেক ব্যক্তিকে বের করে নিয়ে আসে যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ হলেও ঈমান রয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে কোনো একদিন লা ইলাহা সে বলেছিল, তাই? হ্যাঁ, তাই? কোনো একদিন ওযু করেছিল, তাই? আপনি ঈমান এনেছেন, শর্ত হচ্ছে এই সরিষার দানা পরিমাণ ঈমান টিকে থাকার জন্য শর্ত হচ্ছে ঈমান ভঙ্গ না হওয়া। ঈমান ভঙ্গ না হওয়া। ঈমান দুর্বল হয়ে পড়েছে, সেই ঈমান তাকে অনেক খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না, গুনাহে লিপ্ত করছে, দুর্বল ঈমান। কিন্তু ঈমান ভাঙে নাই। ঈমান কি হয়নি? ঈমান ভাঙে নাই। ঈমান ভেঙে গেলে সরিষার দানাও থাকে না। কারোর যদি ঈমান ভেঙে যায় তখন আর সরিষার দানা থাকে না, ওটা সমূলে চলে যায়। এই জন্য কখনো এটা বুঝবেন না যে সরিষার দানা মানে হচ্ছে মোটামুটি ভাবে কোনো একদিন লা ইলাহা সে মুখে উচ্চারণ করেছিল, এটা বুঝবেন না কখনোই। সুতরাং ঈমান ভঙ্গের কারণগুলো বুঝতে হবে, ঈমান ভঙ্গের কারণগুলো জানতে হবে, এটা বুঝতে হবে। এখন এই ব্যক্তির ব্যাপারে ঘোষণা হয়ে গেল এবং তাকে বের করে নিয়ে আসা হলো, রবের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ যেতে যেতে সামনে একটা গাছ, ইয়া রব, অনেকগুলো হাদিস সমন্বয় করলে সহিহ মুসলিমের অনেকগুলো হাদিস সমন্বয় করে, ইয়া রব একটু সুযোগ আমাকে দাও, আমি যেন এই গাছের নিচে একটু বিশ্রাম নিতে পারি। বলছে আর কিছু চাও না তো? বলছে না ইয়া রব, আমার আর কোনো চাওয়া নাই, কোনো চাওয়া নাই। ও মনে করবে যে এর থেকে মনে হয় বড় কিছু পাওয়ার আর নাই, যে এই গাছের নিচে একটু, সে আল্লাহর কাছে এই প্রতিশ্রুতি দিয়ে এবার সামনে এগিয়েছে, একটু বিশ্রাম নিয়ে সামনে এগিয়েছে। সামনে এগিয়ে যাওয়ার পরে আর একটা বৃক্ষ, ওর থেকেও আরো সুন্দর, কারণ সে প্রতি মুহূর্ত কোথায় যাচ্ছে?
জান্নাতের কাছে যাচ্ছে, আর যত জান্নাতের কাছে যাচ্ছে বৃক্ষগুলো আরো সুন্দর, আরো মনোমুগ্ধকর। ইয়া রাব, সে তার প্রতিশ্রুতির কথা ভুলে গেছে, সে তার প্রতিশ্রুতির কথা ভুলে গেছে। আরেকটা বার সুযোগ দাও, আরেকটা বার সুযোগ দাও। আল্লাহ বলবেন, এই না তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে? ইয়া রব, একটা বার। আচ্ছা ঠিক আছে। সে সেখানে কিছু সময় বিশ্রাম নেবে, আবার সামনে এগোবে, আবার সামনে এগিয়ে যাবে। যাওয়ার পরে তার থেকেও জান্নাতের আরো নিকটে চলে আসছে এই বান্দা, আরো সুন্দর একটা বৃক্ষ তার সামনে। ইয়া রব, আবার সে তার প্রতিশ্রুতির কথা ভুলে গেছে। আবারও আল্লাহ তাআলা তাকে সেই গাছের নিচে বিশ্রামের সুযোগ দিবেন। এরপরে বান্দার চাওয়া বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া রব, আমি তোমার কাছে জান্নাত চাই, আমি তোমার কাছে জান্নাত চাই, তুমি আমাকে জান্নাত দান করো। আল্লাহ বলবেন, ওকে ঠিক আছে, আমি তোমাকে 10টা দুনিয়ার সমান জান্নাত দিলাম, 10টা দুনিয়ার সমান জান্নাত দিলাম। আর সেই সাথে সাথে তুমি এটাও জানো যে তোমার ওই যে অমুক দিন একটা গুনাহ করেছিলে, অমুক দিন অমুক সময় একটা গুনাহ করেছিলে, আমি সেই গুনাহকে সবে পরিণত করে দিয়েছি, আমি সবে পরিণত করে দিয়েছি, তোমার সমস্ত আমি সবে পরিণত করে দিয়েছি। তখন বান্দা আরো কিছু গুনাহের কথা তার মনে হবে, ইয়া রব, আমি তো অমুক দিন এই গুনাহ করেছিলাম, আমি তো অমুক দিন এই গুনাহ করেছিলাম, ইয়া রব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি এইটা বলে হেসে দিয়েছেন যে বান্দা এখন সব লাভের আশায় নিজের গুনাহের কথা স্বীকার করে দিচ্ছে, যে সব গুনাহ তো আল্লাহ সবে পরিণত করে দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হেসে দিয়েছেন, বলছে জানো আমি কেন হাসলাম? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনার সময় হেসে দিয়েছিলেন বান্দার এই আচরণ দেখে, বান্দার এই চাওয়া দেখে। আর আল্লাহ রাসূল কেন হেসেছিলেন জানো? কারণ আল্লাহ তাআলা এই বান্দার এই আচরণে হেসে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বান্দার এই আচরণে হেসে দিয়েছিলেন। এখন সে সব লাভের জন্য নিজের সব গুনাহের কথা স্বীকার করছে, ইয়া রব, আমার তো আরো কিছু গুনাহ ছিল, অমুক দিন করছিলাম, আমি তো রমাদানে এই গুনাহ করেছিলাম, অমুক রমাদানে এই গুনাহ করেছি। কিন্তু এর জন্য তো ঈমানের মেহনত জরুরি, এর জন্য তো ঈমানটাকে ধরে রাখা জরুরি। এখন কি আপনার চাওয়া কি এটা হবে যে আপনি সর্বশেষ ব্যক্তি হবেন? হ্যাঁ, আপনার চাওয়া কি এটা হবে যে আপনি সর্বশেষ ব্যক্তি হবেন? সামান্য আগুন, আপনার কি সেই ক্ষমতা আছে যে আপনি সামান্য আগুনের শাস্তি ভোগ করবেন? আমাদের প্রস্তুতিগুলো কেমন যেন এমন অনেক ক্ষেত্রে যে অন্তত সর্বশেষ ব্যক্তি হব, অন্তত কি হব? সর্বশেষ ব্যক্তি হব। সালাফদের সাথে আমরা জান্নাতে থাকতে চাই, উন্নত অনেক মর্যাদাপূর্ণ স্থানে থাকতে চাই, কিন্তু আমাদের কর্মের সাথে সালাফদের কর্মের মিল কোথায়? আমাদের কর্মের সাথে সালাফে সালেহিনদের কর্মের মিল নেই। আপনি কি জান না, আপনি কি এটা চান না যে আল্লাহ রসুলের জেওয়ার হবেন, আল্লাহ রসুলের প্রতিবেশী হবেন জান্নাতে? হ্যাঁ, আল্লাহ রসুলের কাছাকাছি থাকতে চান না? আমি কি চাই না যে আমি আল্লাহ রসুলের কাছাকাছি থাকবো? কিন্তু সেটা তো কর্ম দিয়ে হবে নাকি বংশ দিয়ে হবে? মান বাত্তা বিহি আমালু লাম ইসরা বিহি নাসাবু। কর্ম যেই ব্যক্তিকে পিছনে ফেলে রাখে, বংশ তাকে কখনো এগিয়ে দিতে পারে না। এই জন্য ইসলামে এই বংশের বিশেষ কোনো, ইমানের বাহিরে, ইমান ছাড়া বংশের আলাদা কোনো কি নেই, গুরুত্ব নেই। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বংশে পাঠিয়েছেন, কিন্তু ইমান আনেন নাই, ওই কুরাইশি হয় কি কোনো কাজে আসবে পরকালে? হ্যাঁ, কুরাইশি হয় কোনো কাজে আসবে? আবু লাহাব কি কুরাইশি ছিল না? কিন্তু তার কোনো কাজে আসবে? কিসের কারণে? ইমানের কারণে। রমাদানে ইমানের মেহনত হচ্ছে কিনা,
রমাদানে ইমানের মেহনত হচ্ছে কিনা, রমাদানে তাকওয়ার মেহনত হচ্ছে কিনা, এই বিষয়গুলো কি খোঁজ নিচ্ছি? সেই সুযোগগুলো কি আমাদের সামনে আসছে? সেই যে সদিচ্ছা, সেটা কি আমার মাঝে জাগ্রত হচ্ছে? ভাই, একটু পরিবর্তন হই, একটু রবের দিকে ধাবিত হই। রব তার অপার ক্ষমার যে সুযোগ, সেই সুযোগ নিয়ে তিনি আমাদের কাছে আসবেন। আমরা যদি হেঁটে এগোই, রব আসবেন দৌড়ে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। রমাদান আমাদের জীবনে এক শীতল বাতাস দিয়ে যাচ্ছে। এই বাতাস, এই শীতলতা, এই রহমের এই শীতল বাতাস নিজের গায়ে মাখতে হবে। এটা দ্বারা নিজেকে সজ্জিত করতে হবে। এখানে রমাদানে নেক আমলের সুবাতাস, কোরআনের সুবাতাস, কোরআন তিলাওয়াতের একটা সুবাতাস, এই সব কিছু আমাদের ধারণ করতে হবে। যদি আমি এগুলো ধারণ করতে পারি, তাহলে রমাদান প্রকৃতপক্ষে আমাদের জন্য সার্থক হবে। অন্যথায় রমাদান এসেছিল, আগেও যেমন এসেছিল, রমাদান এটাও ঠিক সেভাবে এসছে এবং এ রমাদানও চলে যাবে। রমাদানে আমরা চেষ্টা করি আমাদের হারিয়ে যাওয়া যে আমল আছে, এই হারিয়ে যাওয়া আমলগুলোকে আবার একটু খুঁজে নিয়ে আসা। যে আমলগুলো আমাদের থেকে একেবারে হারিয়ে গেছে, আমি এটা বারবার স্মরণ করিয়ে দিচ্ছি। আগে ওই দিন ঈশার পরেও আমরা এখানে স্মরণ করিয়ে দিয়েছিলাম, আমরা নিজেরা আলোচনা করেছিলাম। সেটা হলো রমাদানে প্রকৃতপক্ষে তাকওয়াবানদের অন্তর্ভুক্ত হওয়া। আল্লাহ তাআলা কোরআনে দুই জায়গায়, এক জায়গায় বলেছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর এক জায়গায় বলেছেন আল মুস্তাগফিরিনা বিল আসহার। কিন্তু দু জায়গায় আল্লাহ তাআলা মৌলিকভাবে মুত্তাকিদের বৈশিষ্ট্য হিসেবে বলেছেন এই কথাটা। মুত্তাকিদের বৈশিষ্ট্য তা হলো, আল্লাহ বলছেন যে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। এর আগে আল্লাহ কি বলেছেন? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিরিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। মুত্তাকিদের বৈশিষ্ট্য আলোচনা করতে যে আল্লাহ বলছেন যে মুত্তাকিরা কি করে থাকে? সাহারির সময় ইস্তিগফার করে থাকে। আমাদের এটা হচ্ছে তো? সাহারির সময় আল্লাহর কাছে একান্তভাবে আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য, আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ তাআলা ডাকছেন ওয়াসারিউ ইলা মাগফিরা, আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে আসো। তো এই সুযোগটা তো আমাদের রমাদানে চলে আসছে। তাকওয়াবানদের, মুত্তাকিদের বৈশিষ্ট্যে নিজেকে মণ্ডিত করা, নিজেকে মুত্তাকির বৈশিষ্ট্য দ্বারা সজ্জিত করা, বিশেষ করে মুস্তাগফিরিন বিল আসহারের অন্তর্ভুক্ত হওয়ার যে সুযোগটা, এই সুযোগটা রমাদান আমাদের সামনে বিশেষভাবে এনে দিয়েছে। এটা শুধুমাত্র রমাদানের আমল নয়, এটা সবসময়ের আমল, এটা সার্বক্ষণিক আমল, এটা প্রত্যেক দিনের আমল। কিন্তু রমাদান আমার সামনে এটা সহজ করে দিয়েছে। আমি চাইলেই মুস্তাগফিরিন বিল আসহারের অন্তর্ভুক্ত হতে পারবো, আমি চাইলেই। এখন আমি চাই কিনা? আমি ইস্তিগফার করি একান্তভাবে আমি রবের কাছে ক্ষমা চাই, আমার কৃত গুনাহের জন্য ক্ষমা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগে পরে সব মাফ করে দেওয়া হয়েছে, এরপরও তিনি দৈনিক 100 বারের বেশি ইস্তিগফার করতেন। আমার কোনটা মাফ হয়েছে, আগের না পরের? আমার আগের না পরের কোনটা মাফ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করছেন এটা? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এত কেন? আপনার তো সব মাফ করে দেওয়া হয়েছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা ইয়াকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আপনার গুনাহ আছে, আপনি ক্ষমা চান, গুনাহ নাই তাও আপনি ইস্তিগফার করেন, আল্লাহর কাছে আপনার মর্যাদা উন্নতি হবে। যদি কারোর গুনাহ না থাকে এরপরও সে ইস্তিগফার করছে, তো এর দ্বারা কি হবে? তার ইস্তিগফার কি বৃথা যাবে? আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি পাবে। তো আল্লাহর কাছে আমার মর্যাদাকে বাড়াতে চাই না? আসলে এই বিষয়গুলো আমাদেরকে মানে কিছু চিন্তা আমাদেরকে আসলে ভুলিয়ে দিয়েছে। আমরা দুনিয়ার প্রভাবশালী ব্যক্তিদের নৈকট্য অর্জন করতে চাই। মাঝে একটা ভিডিও দেখতেছিলাম, একজন নেতার কাছে একজন তার দূর সম্পর্কের আত্মীয়ের একটা পরিচয় তুলে ধরতেছে যে তুমি তো আমার, বা স্যার তুমি বললে আবার এই এমপিকে চিনে ফেলবে মানুষ, বলছে তুমি তো আমার, বা আপনি আমার এরকম এই 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 মানে সেই দূর সম্পর্কের আত্মীয়ের এই সম্পর্কটা করতে চাচ্ছে। এর উদ্দেশ্য তো আমরা সবাই জানি, এর উদ্দেশ্য আমরা সবাই জানি। কই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি এরকম মাধ্যম লাগে? হ্যাঁ, আল্লাহর সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে কি কোনো মাধ্যম লাগে? এই এমপি সাহেবের সাথে সম্পর্কের জন্য কি লাগতেছে? অমুকের 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 তমুক তুমি আমার, বা আরো কয়েকটা স্তর থাকতে পারে, সেটাও কত আপন মনে হচ্ছে এখন, শুধু ক্ষমতার জন্য, শুধু ক্ষমতার জন্য, একটু ক্ষমতাসীনের কাছাকাছি যাওয়ার জন্য। আসলে আমরা আল্লাহর ক্ষমতাটা বুঝতে পারি নাই। আল্লাহ এটা বলেছেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারে নাই, যথাযথভাবে আল্লাহর মর্যাদা বুঝে নাই। ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি, যদি বুঝতাম তাহলে এসবের পেছনে আমার সময় ব্যয় না করে আমি চেষ্টা করতাম আমার রবের সাথে আমার সম্পর্ককে আরো গাঢ় করি, যেখানে কোনো মাধ্যম প্রয়োজন নাই, কোনো মাধ্যম প্রয়োজন নাই। কারণ আল্লাহ এবং তার বান্দার মাঝে যত মাধ্যম হতে পারে আল্লাহ সমস্ত মাধ্যমকে তুলে দিয়েছেন, কোনো মাধ্যমের প্রয়োজন নেই, কোনো মাধ্যম ধরে যেতে হবে না, না কোনো পীর বাবা, না অন্য কেউ। এমনকি বান্দা আল্লাহর কাছে যাবে, এর মাধ্যম রসুল, আল্লাহ তাআলা রসুলকেও রাখেন নাই, এর মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা রসুলকেও রাখেন নাই। এটা আল্লাহ তাআলা কোরআনে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়াসআলুনাক, হে নবী আপনাকে মানুষ জিজ্ঞেস করবে, আপনি বলে দিন, কুল, আপনি বলে দিন। লোকেরা এটা জিজ্ঞেস করবে, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল, ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল, ইস্তাফতুনাক কুল, আপনি বলে দিন। এভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এভাবে বলছেন যে লোকেরা জিজ্ঞেস করবে, আপনি বলে দেন, লোকেরা জিজ্ঞেস করবে, আপনি বলে দেন। কিন্তু যখন মানুষের প্রশ্ন আল্লাহর ব্যাপারে চলে আসছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, যখন মানুষেরা আমার বান্দারা, আল্লাহ এখানে সাআলাকা ইবাদি, আল্লাহ সম্পর্ক বলে দিচ্ছেন। আল্লাহ এখানে আর বলছেন না যে লোকেরা জিজ্ঞেস করবে, ইসআলুকান নাস, লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে, আল্লাহ এটা বলছেন না, বরং আল্লাহ নিজে সম্পর্কের জন্য আগ্রহ, আল্লাহ নিজে সম্পর্কের জন্য আগ্রহ প্রকাশ করেছেন, তিনি আগ্রহী এটা প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমার বান্দা, একটু চোখটা বন্ধ করেন যে আল্লাহ আপনাকে বলছেন আমার বান্দা। আমার বান্দা, এই যে আল্লাহর কথাটা, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, আল্লাহ এই কথা বলছেন না আপনি বান্দাকে জানিয়ে দেন, আল্লাহ বলছেন না, কারণ এখানে বান্দার মাঝে আর আল্লাহর মাঝে সম্পর্কের বিষয়, এখানে বান্দার মাঝে আর আল্লাহর মাঝের বিষয়। এখানে আল্লাহ তাআলা রাসূলকে বাদ দিয়ে দিয়েছেন, এখানে রাসূলকে আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন, রাসূলকে সরিয়ে দিয়ে আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, হে আল্লাহর রাসূল আপনার উত্তর দেওয়ার প্রয়োজন নেই, আমি নিজেই উত্তর দিচ্ছি, ফা ইন্নী করিব, আমি তো বান্দার নিকটেই রয়েছি। কারণ
এখন প্রশ্নটা কার মাঝে? বান্দার মাঝে আর আল্লাহর মাঝে। এই জায়গায়ও আল্লাহ তাআলা কি রাখতে চান নাই? কাউকে মধ্যস্থতার জন্য রাখতে চান নাই, বরং সরাসরি আল্লাহ বলছেন ফাইন্নী করিব, আরে আমি তো বান্দার নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। ইযা দাআনি উজিব বলা দরকার ছিল, ইযা দাআনি উজিব, যখনই সে আমাকে ডাকে আমি সাড়া দেই। কিন্তু আল্লাহ বলেন উজিবু, আমি সাড়া দেই। সাড়া দেওয়ার কথা আগে বলেছেন, তার মানে বান্দা ডাকতে দেরি হবে কিন্তু সাড়া দিতে দেরি হবে না। কিন্তু ওই যে ডাকটা তো প্রয়োজন, ওই ডাকটা তো প্রয়োজন। একটা গল্প শুনেছিলাম, গল্প বা বাস্তবতাও হতে পারে, যেটাই হোক না কেন বোঝার রয়েছে। একজন মূর্তি পূজারী, সে মূর্তির সামনে ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম, সে যুগ যুগ ধরে মূর্তির সামনে ডেকেই যাচ্ছে ইয়া সনাম ইয়া সনাম, কিন্তু কখনোই মূর্তির থেকে সেই সাড়া পায়নি সে। সম্ভাবনা, স্বাভাবিকভাবে সম্ভাবনা। কোনোদিন সে ইয়া সনাম বলে ডেকে যাচ্ছে, কিন্তু কোনোদিনও সেই বান্দা সাড়া পায়নি। কিন্তু হঠাৎ একদিন তার মুখ দিয়ে ভুলক্রমে বেরোয় গেছে ইয়া সমাদ, ইয়া সমাদ। সনামের জায়গা কি হয়ে গেছে? সমাদ হয়ে গেছে। আমার রব সাথে সাথে বলছেন বান্দা কি চাও বলো, বান্দা কি চাও বলো, কি চাও তুমি? কারণ সমাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহর নাম, এটা আল্লাহর সিফাত। আল্লাহ সাথে সাথে সাড়া দিয়েছে, আল্লাহ সাথে সাথে ওই বান্দার ডাকে সাড়া দিয়েছে। সে হয়তো ভুলক্রমে বলেছে, কিন্তু ওই যে সে সামান্য ভুলক্রমে হলেও আল্লাহর সিফাতকে উচ্চারণ করেছে, আল্লাহর নামকে উচ্চারণ করেছে। আমার রবের ডাকে আমার রব সাড়া দিতে দেরি করেননি। এটা হলো উজিবু দাওয়াতাদ দাঈ, আমি বান্দার আহ্বানে সাড়া দিই। যখনই সে আহ্বান করে, সাড়াটা আগে। বান্দার ডাকতে দেরি আছে, বান্দার চাইতে দেরি আছে, বান্দার আল্লাহর দিকে ধাবিত হতে দেরি আছে, কিন্তু আল্লাহ সাড়া দিতে দেরি নাই। একটু কি সময় হবে? একটু কি সময় হবে রবের দিকে ধাবিত হওয়ার? এই রমাদানটাকে কাজে লাগানোর সেই সময় কি আমাদের হবে? লাইলাতুল কদর আসছে, অপার সুযোগ, শেষ দশক, ইতিকাফের সুযোগ আসছে। আমাদের চেষ্টা করতে হবে এই সুযোগকে কাজে লাগানোর, আল্লাহর ক্ষমা লাভের এই যে সুযোগ, এটা কাজে লাগাতে হবে, যাতে করে আমি আপনি আমরা কেউ যেন ওই বান্দার অন্তর্ভুক্ত না হই যার ব্যাপারে আল্লাহর এবং তার রসুলের মালায়েকাদের সেই অভিশাপ যে ওই বান্দা কি হোক, ধ্বংস হোক, যে রমাদান পাইল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না। আল্লাহ তাআলা আমাদের কাউকে যেন এই সমস্ত বা এই শ্রেণীর মানুষদের অন্তর্ভুক্ত না করেন, বরং আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত করেন এই রমাদানের মাধ্যমে, যারা রমাদানকে কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছে, যারা রমাদানের সর্বোচ্চ ব্যবহার করে নিজের আখিরাতকে সজ্জিত করতে পেরেছে, যারা রমাদানে প্রয়োজনে দুনিয়াকে একটু ক্ষতিগ্রস্ত হলেও আখিরাতকে সৌন্দর্য মণ্ডিত করতে পেরেছে, আখিরাতকে সাজাতে পেরেছে। আমরা যেন সে সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা যেন সালাফে সালিহিনদের অন্তর্ভুক্ত হতে পারি, যারা রমাদানের সর্বোচ্চভাবে রমাদানকে কাজে লাগিয়েছেন, সর্বোচ্চভাবে রমাদানের প্রত্যেকটা আমলকে সুচারুরূপে সুন্দরভাবে সম্পাদনের চেষ্টা করেছিলেন। আমরা যেন সেই সমস্ত উত্তম সালাফে সালিহিনদের অন্তর্ভুক্ত হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।